ছিল সেটা ভেঙে গেছে, মানে আজকেই ফেশিয়াল করবো বলে খুলতে গেছি আর ওটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে আবার কি পরবো, ওটা রেখে দিলাম, দিয়ে ওটা সারাতে হবে, দিয়ে এইটা পরলাম। আর এটা খুব অসুবিধা হয়, খালি কামনে রিলস। হ্যাঁ এরকম দুষ্টু। ব্লগ শুরু করতে চলেছি, আর আজকে হচ্ছে সানডে। সানডে মানে অনেক অনেক স্পেশাল কিছু আছে। তো সকাল থেকেই খাওয়া দাওয়া একদম চালু হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর কী কী শুরু হচ্ছে জানি না, জানি না মানে কী কী থেকে শুরু হচ্ছে এখন দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো, আর আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আর যেহেতু আজকে সানডে, জানি না অন্য অন্য ভিডিও কিছু হবে কি না। তো চলো আগে রান্নাঘরের প্রবলেমগুলো তো সলভ করি। এমনি সব কাজকর্ম করা হয়ে গেছে, এখন শুধু টিফিন টাইম, টিফিনের আইটেমগুলো আগে করবো, তারপর হচ্ছে বাকি সব কিছু। তো চলো তোমরা আমার সঙ্গে ঝটপট করে রান্নাঘরে চলে চলো। তো এখানে দেখো ময়দা মেখে রেখে দিয়েছি আমি অনেকক্ষণ, আর এখানে হচ্ছে আলু, আর এখানে হচ্ছে কষা কষা আলুর দম করব সকালবেলা। গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে, আর কষা কষা আলুর দম হবে। তো সকালটা একদম লুচি আর আলুর দম দিয়ে শুরু করে দিয়েছি। তো দেখা যাক এর পরে আর কি কি আছে। তো আলুর দমটাতে না আমি একটু দিয়েছি পোস্ত, কাজু মানে চালমগজ বাটা দিয়েছি, দিয়ে একটু মাখামাখাই করব ঘন ঘন। তো এখানে দেখো একদম শুকনো হয়ে গেছে, দেখো পোস্ত দিয়েছি, চালমগজ, টমেটো দিয়ে সব দিয়ে করেছি। তো এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে আলুর দমটা রেডি মানে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে লুচিটা করে নেব। তো আলুর দমটা প্রায় আমার হয়ে গেছে। তো চলো গরম গরম প্লেটে বেড়ে নেবো এবারে। একদম রেডি, এক বাটি আলুর দম আর গরম গরম লুচি দিয়ে দিয়েছি টিফিনে। তো খেয়ে দিয়েই ঝটপট রেডি। সকালবেলার পর্ব তো মিটে গেছে, আর জমজমাটি খাওয়া দাওয়া হয়ে গেছে, গরম গরম লুচি, আলুর দম। তো এখন দুপুরের আয়োজন করতে হবে। জানি না, আজকে হয়তো সারাদিন রান্নাঘরেই কেটে যাবে। তো ঠিক আছে, দুপুরের আয়োজন এখন কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দুপুরের আয়োজন করে তারপরে হচ্ছে আমি স্নান করব, তারপরে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া সব কাজ। মানে রবিবার হলে আমি মানে প্রচণ্ড দেরি হয়ে যায়, আমার সব কাজেই দেরি হয়ে যায়। রবিবার মানেই আমার লেট। আর কাছাকাছি আমি করি না রবিবারে, আর তোমার ভিডিওটাও করা হয় না, মানে কি বলবো, শর্ট ভিডিও করা হয় না, এত বেলা হয়ে যায়, হয়ে যায় না, শর্ট ভিডিও করা হয় না। তো চলো বেশি কথা বলবো না, ঝটপট রান্নাঘরেই যাই। আবার রান্নাঘরে দেখা যাক কি খাবার দাবার করা হচ্ছে। জানি না আজকে এত নিখাত পেট খারাপ হবে, একটার পর একটা মানে খাওয়া দাওয়ার আয়োজন। তো দেখা যাক কি হয়। তো চলো তোমরাও সঙ্গে থাকো। তো যেহেতু আজকে মাংস নিয়ে এসেছিলো, আর আমার না বিরিয়ানির মশলাটা কড়াই থাকে, তাই ভাবলাম একটু বিরিয়ানি করে ফেলি ঝটপট করে। আর এখানে দেখো আমি মানে বসিয়ে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি করে ফেলবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না সেইভাবে। এখানে দেখো ভাত, বেরেস্তা, আলু সব রেডি করে নিয়েছি, দিয়ে এবারে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। তো আজকে আমি একটু ফেসিয়াল করব ঘরে বসেই। আর এই দেখো আমার এই যে ভিএলসিসির সব রয়েছে, এইগুলোই মানে করে নেব, নিজেই করে নেব স্নানের আগে। তো এই যে নম্বর দেওয়া আছে, এই দেখেই এইভাবেই আর কি করি আমি, এইগুলো দিয়েই। তো এটা ভিএলসিসির, মানে ভালোই, মোটামুটি খারাপ না। তো চলো এটা করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে স্নান টান করবো। জল ঢাল নিয়ে বসে পড়েছি, একটু ব্যান্ড লাগিয়ে নিই, দিয়ে 1 নম্বর 2 নম্বর করে নেবো, ঝটপট হয়ে যাবে তাড়াতাড়ি, দিয়ে তারপর স্নান করবো। অনেক কাজ নিয়ে নিয়েছি আজকে একসাথে। এক নম্বর 2 নম্বর করা হয়ে গেছে, এটা হচ্ছে 3 নম্বর মাসাজ ক্রিম। এটা করব, প্যাক লাগাবো, 4টে আছে, তাহলেই হয়ে যাবে। তো মাসাজ ক্রিমটা করতে তো বন্ধুরা অনেকটাই সময় লাগে, আর ওদিকে আমি তোমার বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, আর ফেসিয়ালটা করা হয়ে গেলে ওটা বন্ধ করে দেবো, দিয়ে স্নান টান করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দেখো যেরকমই হোক ঘরে আর কি এইভাবে করি,
পার্লারে করলে বা কেউ করে দিলে হয়তো একটু ভালো হয়, আর নিজে করলে যা হয় আর কি। তো এখানে দেখো আমার এই যে প্যাক লাগিয়ে নিয়েছি, মোটামুটি রেডি। তো স্নান করে আর সামনে আসার সময় নেই, পুজো টুজো দিয়ে দিয়েছি, দিয়ে দেখো বিরিয়ানিটা নামিয়ে ফেলেছি। তো এই ঘরোয়া টুকটা মানে যেমন করে আর কি, আমার মশলা টশলা সব কড়াই থাকে, এইভাবে করে নিয়েছি। তো চলো এবার একটু প্লেটে বেড়ে নিই আর দেখা যাক কেমন হয়েছে। ওই মাংসর ঝোল ভাত খাওয়ার থেকে ওই জন্য ভাবলাম একটু বিরিয়ানি করে নিই। এখানে দেখো প্লেটে বেড়ে নিয়েছি, একেবারে খেয়ে দিয়ে সেই সন্ধেবেলা দেখা হবে। বন্ধুরা কি বলবো, খাওয়া দাওয়া স্নান করে এসে আর দেখা করা হয়নি, একদম ডাইরেক্ট খেতে বসে গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই জন্য একদম তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করলাম, করে আর খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম, কারণ কি বলে আর ভিডিওই করা হলো না। তো এখন চলে এলাম, এখন হচ্ছে সন্ধে ঠন্ধে দিয়ে কমপ্লিট করে তারপর এই এখন এলাম তোমাদের সামনে কথা বলতে। তো যেহেতু একটু ঘরে বসে ফেসিয়াল করছিলাম, অনেকটা দেরি হয়ে গেল, ওই জন্য আর ভিডিওই করা হলো না। তো আর কি বলবো, এই দেখো আমি এই নাকেরটা পরেছি, কারণ কি জানো, আমার আগে যে নাকেরটা ছিল সেটা ভেঙে গেছে, মানে আজকে ফেসিয়াল করবো বলে খুলতে গেছি আর ওটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে আবার কি পরবো, ওটা রেখে দিলাম, দিয়ে ওটা সারাতে হবে, দিয়ে এইটা পরলাম। আর এটা খুব অসুবিধা হয়, সবসময় মুখ টুক ধুতে আমার টান পড়ে। তো কি এখন ওইটা আবার সারাতে হবে, তারপর ক্ষতি হয়ে গেল একটা। তো যা কি করা যাবে, সকাল থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, বিকেলে কোনো রান্না নেই, ঠিক আছে, সব কমপ্লিট করা। আর দেখা যাক এখন কি করি। আর কিন্তু আমার একটু মনটা খারাপ, নাকেরটা ভেঙে গেল, এইটা পরে আছি। আর এটা আমার সবসময় পরতে ইচ্ছা করে না, ওই জন্য ওইটাই সবসময় মানে সুবিধা, ওটা পরলে মুখ টুক ধোয়ার জন্য। এটা একটু অসুবিধাই হয় আমার, পরি যতদিন না সারাবো। আরও আছে ওই সানিয়া মির্জাই আছে সব, তো পরা যাবে না। আর তো চলো এখন দেখি একটু চা ফা যদি করা যায়। সারাদিন রান্নাঘরেই কেটে যাচ্ছে, এই রান্নাঘর ঘর ফেসিয়াল এইসব করে দিন কাটাচ্ছি। চলো চাটা করি। তোরা ঘরে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম কয়েকটা, তারপর মাম পাঁপড় নিয়ে এলো, একটু পাঁপড় খাচ্ছি। খালি কামনে রিলস, হ্যাঁ কেমন দুষ্টু। খালি কামনে রিলস করছো, তোমরা কিন্তু একদম বোকা হয়ে যাচ্ছ। বাজি এক নম্বরের। খাওয়া আমাকে আস্তে আস্তে খেতে হবে, না হলে ভিডিও ধরেই আমি অনেক খেয়েছি সারাদিন। তো চলো আবার রিলস বানাই। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে ভালো করে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর কি বলে ফেসিয়ালও করা হলো, নাকেরটাও ভেঙে গেল, অনেক ক্ষতিও হয়ে গেল আমার, আবার ওটাকে ঝালাই করতে হবে, এখন সারাতে হবে। তো যাই হোক চলো আজকের মতন, এখন হচ্ছে তোমার 11:30 বাজে। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।